কলিজে কাইটে দেওয়ার পরও নাকি কিছু মানুষের কাছে লবণ হয় কম, বাট আমাদের কলিজে লবণ একটু বেশি হয়েছে। আসসালামু আলাইকুম, কি খবর সবার? তো সবাই তো সবসময় আমাকে কিছু না কিছু রান্না করে খাওয়ায়, আমার কদর করে। তো ভাবলাম আজকে আমি একটু রান্না করি। আজকে আমার মুড ভালো ছিল, তো রান্না করার জন্য আমি তো একটু ভালো পারি পাস্তা রান্না করতে, এটা আমার মনে হয়। আর সবাই বলে একটু খেতে ভালোই হয়। তো আজকে আমি পাস্তা রান্না করতে আসছি, আর রান্নাঘরের অবস্থা এই। আমার মনে হইতেছে কি এতদিন পর রান্নাঘরে এসে বা রান্না করার পর যে আমি মনে হয় কি আজকে ফার্স্ট টাইম এত বছর পর রান্না করি। কিন্তু এর আগেও কিন্তু রেগুলার আমি 3 বেলা রান্না করতাম, বাট যেহেতু এখন আমি ঢাকায় আসছি আমার বোনের বাসায়, তো অনেক দিনই রান্না বান্না হয় না। তো রান্নাঘর থেকে যেহেতু আমি ছুটি নিয়েছি, তো আমার একদম কেমন যেন লাগতেছিল। তো এইখানে আমি পাস্তা রান্না করার জন্য সব কিছু টুকটাক করে রেডি করে নিচ্ছি। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন রান্নাঘরের অবস্থা কি করে রাখছি। আসলে কেন এমন হয়েছে আমি জানি না। ওই যে একটা কথা আছে না, মানুষ মানে অলসতা হলে যেটা হয় সেটা আমার সাথে হয়েছে। তো আজকে ভাবছি আমি সবার জন্য পাস্তা রান্না করব, কারণ আমি একটু মোটামুটি এই পাস্তা রান্নাটাই আমার মনে হয় ভালো পারি। তো এখানে সুন্দর করে রান্না বান্না করতেছিলাম। আর তোমাদের কার কার পাস্তা খেতে ভালো লাগে? আমার বরাবরই পাস্তা খেতে অনেক ভালো লাগে। আর পাস্তার মধ্যে এই শেষে ধনিয়া পাতাটা এত বেশি ভালো লাগে। একটা সময় ধনিয়া পাতার গন্ধ আমি সহ্য করতে পারতাম না, বাট এখন আমার সব থেকে ফেভারিট হচ্ছে এই ধনিয়া পাতা। তো এর মধ্যে দেখলাম যে আম্মু আবার রান্না করবে আজকে আমরা। তো আমরা রান্না কে কে খাইছো? আমাদের বরিশালের মানুষ কিন্তু এই আমরার সিজনে সবসময় আমরা রান্নাটা খাবে। তো আমার এই আমরা রান্না দেখে আবারও খাইতে মন চাইতেছে। তো আম্মুর হাতের এই আমরা রান্নাটা আমার অনেক বেশি পছন্দ। তো তোমরা কে কে আমরা রান্না খাইছো বা কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এইখানে দেখতেছিলাম আর আম্মুর সাথে গল্প করতেছিলাম। আর তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমার এই আজাইরের ভিডিওগুলো দেখো, কারণ আমি এখন আর তেমন কোনো বাইরে ঘোরাঘুরি করতে পারি না বা অন্য কোনো অ্যাক্টিভিটিস করতে পারি না, দেখে তোমাদের সাথে তেমন কোনো কিছু শেয়ার করতে পারি না। বাট তোমরা যে আমার এই ভিডিওগুলো দেখো এতেই আমার অনেক ভালো লাগে। আর কথা আছে না, কিছু মানুষ বলে কলিজা কাইটে দিলেও নাকি রান্না করে দিলেও নাকি লবণ হয় কম, বাট আমাদের লবণটা একটু বেশি হয়েছে। তো এই সাইডে আমার বোন আবার কলিজা আজকে রান্না করতেছিল। তো আমি সবাই যখন যেটা রান্না বান্না করে আমি একটু ভিডিও করে রাখি, কারণ তোমাদের সাথে শেয়ার করতে বা তোমাদেরকে আমার দেখাইতে ভালো লাগে এর জন্য। তো তোমরাও আমার এই ভিডিওগুলো দেখো, আমার খুবই ভালো লাগে যখন কেউ আমাকে কমেন্ট করো। তো তখন তো আরও বেশি ভালো লাগে। ইনশাল্লাহ সামনে আমি তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এইখানে কলিজা রান্না হচ্ছিল, বাট আমি না কলিজাটা এতদিন অন্যভাবে রান্না করতাম, এর জন্য খেতে একটু ভালো লাগতো না। বাট আজকে আমি শিখে গেছি। দেন আবার সন্ধ্যাবেলা আমার বোন অনেকগুলো সিঙ্গারা পেঁয়াজু নিয়ে আসে, আর এই সিঙ্গারাগুলো আমি অনেক দিন পর খাইছি, কারণ ঢাকা সিঙ্গারা আমার একদমই ভালো লাগে না। গ্রামেরগুলো যতটা টেস্টি হয়, বাট ঢাকায় ফার্স্ট টাইম খাওয়ার পর অনেক বেশি ভালো লাগছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।